দর্শক, বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে ৮ জেলে নিখোঁজের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিখোঁজ হওয়া জেলেদের উদ্ধারে কি তল্লাশি এখন চলছে কিনা, কি তথ্য রয়েছে এই নিয়ে আপনার কাছে? যে যেমনটি বলছিলেন, ফিশারি ঘাট থেকে মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে গেলে সেখানে এই মাছ ধরার ট্রলারটি ডুবে যায় এবং সেই মাছ ধরার ট্রলার আমরা যতটুকু জানতে পেরেছি ১৯ জন ছিলেন। তার মধ্যে ১১ জন ভেসে থাকা অবস্থায় আরেকটি ট্রলার তাদেরকে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে। আমি আছি এই মুহূর্তে ফিশারি ঘাট এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো মূলত বঙ্গোপসাগরে যায়, যেহেতু এখন বৈরী আবহাওয়া। এই আবহাওয়ায় এই বড় দুর্ঘটনাটি ঘটে এবং তাদেরকে ১৫ নম্বর জেটিতে বঙ্গোপসাগর উপকূলে নিয়ে আসা হয় এবং আরো একটি ট্রলারের পাঠিয়ে এই ৮ জন নিখোঁজ যারা রয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে, এমনকি আমাদেরকে জানিয়েছে কোস্টগার্ড। এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে কিভাবে ট্রলারটি ডুবেছে, কিভাবে জানতে পেরেছেন আপনারা? একটা মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে গেছে, তারপরে পরবর্তীতে পিছন থেকে একটা ট্রলিং আসছিল, ট্রলিং আসিয়া পরে ট্রলারটারে মারিয়ে দিছে। মারা দেওয়ার পরে ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে ১১ জন মানুষ পাইছে, ৮ জন মানুষ নিখোঁজ পায় নাই। পরবর্তীতে ট্রলারটা ১৫ নম্বর কর্ণগুলিতে আনা হয়েছে, জাহাজখালির বাইরে দিয়া আইনা ওইখানে ট্রলারটা ছেড়ে দিছে। ওই ৮ জন যে ১১ জন লোক উঠেছে তাদেরকে একটা জাহাজে উঠেছে, যেটা মারিয়ে দিছে ওই ভিডিওটা তাদের কাছে আছে, ওই চুকানির কাছে, বোর্ডের চুকানির কাছে ভিডিওটা আছে। যারা এখন জীবিত রয়েছেন তাদের সাথে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ আছে কিনা? তাদের খোঁজ তো নাই, যে কই আছে কই রাখছে এগুলো নাই, হয়তো পাওয়াই যায় না, ৮ জন পাওয়া যায়নি। জি, যেমনটি শুনছিলাম যে ৮ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের স্বজনরা এখানে স্থানীয় যে সদরঘাট থানা রয়েছে তাদের সেখানে গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন, মালিক পক্ষ চেষ্টা করছেন তাদেরকে খুঁজে বের করার জন্য, এবং কোস্টগার্ড এই ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ফিশারি ঘাট থেকে সর্বশেষ আপডেট।